তিনজনই একে অপরের মনের কথা বুঝে গিয়েছিল, আর অবশেষে মাগেও নিজের ভয়ের শিকল ভেঙে ফেলল। সামান্য সুরক্ষা নিয়ে তারা শুরু করল ভয়ঙ্কর সেই অভিযান। সামনে পথ পরিষ্কার করার দায়িত্ব নিল মাগে। এক ঘুষিতেই ফেলে দিল একটি ছোট জম্বিকে, আর পেছনে ছিল শিয়ু আর ইয়ংগুক, যাতে হঠাৎ কোনো জম্বি আক্রমণ করতে না পারে। মাগের দুর্দান্ত নেতৃত্বে তারা সফলভাবে প্রথম বগি পার হয়ে গেল, কিন্তু দ্বিতীয় বগিতে ঢুকতেই ইয়ংগুক হতবাক হয়ে যায়, কারণ সেখানে থাকা সংক্রমিত মানুষগুলো ছিল তার সবচেয়ে কাছের সহপাঠীরা। মাগে বুঝতে পারল সে নিজের বন্ধুদের উপর হাত তুলতে পারছে না, তাই কঠিন কাজটা নিজেই করার সিদ্ধান্ত নিল। কিন্তু প্রথম বগিতেই অনেক শক্তি খরচ হয়ে যাওয়ায় মাগে আর শিয়ু দুজনেই বিপদে পড়ে যায়। ইয়ংগুক অনেকক্ষণ দ্বিধায় থাকার পর সাহায্য করতে এগিয়ে যেতে চাইছিল। ঠিক তখনই ট্রেনটা ঢুকে পড়ে অন্ধকার টানেলে, আর মুহূর্তের মধ্যেই জম্বিগুলো দিক হারিয়ে ফেলে। তখন তারা বুঝতে পারে অন্ধকারে জম্বিরা কিছুই দেখতে পায় না, তারা শুধু শব্দ শুনে শিকার খোঁজে। টানেল থেকে বের হওয়ার আগেই সুযোগ কাজে লাগিয়ে তিনজন সফলভাবে সেই বগিটাও পার হয়ে যায়। জম্বিদের এই দুর্বলতার কথা জানতে পেরে শিয়ুর মাথায় দারুণ একটা পরিকল্পনা আসে। সে মাগির ফোনটা নিয়ে নিজের কাছে রাখে, তারপর সেখানে মাগির নাম্বার সেভ করে নেয়।